বলেছেন ভিক্ষা করে ওঠে কিভাবে অপমান করার দরকার আছে রাজনীতি দরকার আছে এই ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সবাই এখানে আসেন সবাই এখানে আসেন ওদিকে যাওয়ার দরকার নেই সবাই এদিকে আসেন সবাই এদিকে আসেন আপনারা সবাই এদিকে আসেন মাইক বন্ধ হবে না এখানে কোরআনের কথা হবে মাইক বন্ধ হবে না এখানে মাইক বন্ধ হতে পারে না এখানে আল্লাহর কোরআনের কথা হবে আপনাদের কাছে মতামত করা হবে না আমার ভাইরা আমরা কোরআনের ইজ্জতের কথা কোরআনের সম্মানের কথা আপনারা এদিকে আসেন আমরা পরিবেশ নষ্ট করতে চাই না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার কথা শুনেন এখানে আল্লাহর কোরআন রয়েছে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কিনা আওয়াজ দিয়ে বলেন আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কিনা আমরা মুসলমানের সন্তান আমরা বুঝে উত্তরসূরি নয় আমাদের প্রত্যেকটি রক্তের কণিকার সাথে আল্লাহ বাছাইতি রক্ত মিশাচ্ছে আমাদের প্রত্যেকটি রক্তের কণিকার সাথে কোরআনের লাইন কত আছে কথা বলেন অতএব আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই আমরা অধিকার থাকতে চাই না আমরা কোরআনের মাহফিল শুনতে চাই কোরআনের সঠিক তাফসীর শুনতে চাই কথা বলেন ঠিক কিনা অতএব আমরা আর কোনো আক্রোশ নয় আমরা আর কোনো দ্বিধা নয় আমরা আর কোনো দ্বন্দ্ব নয় আমরা এখন থেকে শুনতে চাই আল্লাহর কোরআনের বাণী সবাই বসুন সবাই বসুন সবাই বসুন ভাই সবাই দিকে আসেন প্লিজ সবাই বসুন আমরা সবাই দিকে আসি আমরা সবাই দিকে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সরাসরি কোরআন বসুন সবাই বসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضربت عليهم الذلة والمسكنة وما بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما وصوا وكانوا صدق الله العظيم সূরাতুল বাকারা 61 নম্বর আয়াত এবার সরাসরি তাফসীর আগেও তাফসীর হয়েছে এখনো তাফসীর এটা হতেই হবে ঠিক কিনা সবাইকে রাজি আছে সবাই বসে পড়ুন দুই একজন বড় বড় নেতারা 300 মতো পালাইছে আর দুই একটা ও আমাদের যায় আসে না ঠিক না সবাই বসুন
আমি সূরাতুল বাকারা 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম? বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি বা গরু। বলা বন্ধ করে দেবো। তার মধ্যে গা জ্বলে কি বলা কি বন্ধ করবো নাকি? এই কথা বলেন না গা গা জ্বলে পুড়িয়ে মরিয়ে যায় গেলে আমার দেখার দরকার নাই। ঠিক আছে, এখন কাউয়া কাদারে চলতেছে, ব্যারিস্টার পাওয়া যাচ্ছে না, খুঁজে পাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ও সাইজ করে দিতে হবে। ব্যারিস্টারের সুমনের পিছনে দাঁত দেওয়ার সিদ্ধি ডিম ঢুকছে। এত লাফালাফি করো না, শুনো। আল্লাহ বলছেন বাকারা, প্রথম সূরা আছে বাকারা, শেষ সূরার নাম হচ্ছে নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন কোরআন শুনে যাদের গা জ্বলবে, কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলে, কোরআন যারা শুনতে পারে না, কোরআনের বাইরে যারা থাকবে, ওরা একটাও মানুষ না, সবগুলো গরু। কথা কে বলেছে? আরো কে বলেছে? সবগুলো গরু। আমার ভাইরা, এই গরু মার্কা মানুষগুলো মহাগ্রন্থ আল কোরআনের সাথে ফ্যাক্টরিতে ফেলে 100 আমার আমার ভাইরা এইদিকে খেয়াল করুন, 114টি সূরা, মানে 114টির অপশন। এই ফ্যাক্টরি মানুষ তৈরি করার ফ্যাক্টরি, মানুষ তৈরি এই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি প্রথমে ঢুকানো আল্লাহ, প্রথমে ঢুকায় চাপ দিল ফ্যাক্টরি। এ দেখেছেন না সুগার মিল? শুনেছেন অন্তত? সুগার মিলে আখ যখন ঢুকায় ওর অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনে যখন চাপ দেয় রস বের হয়, ঠিক কিনা? ওই রস কাউকে দিলে কেউ খেতে চাইবে না, এত কুৎসিত, এত দুর্গন্ধময়, এত কদাপা, কেউ ওই রসগুলো খেতে চাইবে না। এই যে মান আল্লাহ বলছেন কোরআনের বাইরে যে মানুষগুলো ওই এত কুৎসিত, এত কদাপা, ওটা সমাজে যেখানে রাখবে সেখানে বিশৃঙ্খলা হবে। আমি বলিনি, বলেছে কে? একটু খেয়াল করে দেখেন, মিলাই মিলাই দেখেন। ও কদাচিৎ, ও কুৎসিত মানুষগুলো সমাজে যেখানে রাখবে সেখানে বিশৃঙ্খলা। আমার ভাইরা, এই গরু মার্কা মানুষগুলোকে আল্লাহ কোরআনের প্রথম অপশন সূরা বাকারা, তারপর আরো 13টা অপশন আছে, ঠিক কিনা? এক এক অপশনে যায় আর চাপ দেয় আর রিফাইন হয়। রিফাইন হতে 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 যখন শেষ অপশন সূরাতুন নাস যখন নেমে যায়, তখন ওটা আর গরু থাকে না, ওটা পূর্ণ মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এখনো বুঝতে পারেন না? আর একটু শুনুন আমার আলেম ভাইরা, শুনুন। যাকে তাকে মানুষ বলা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআনের কথা তারা শুনেও শোনে না, বুঝেও না বুঝার ভান করে, দেখেও না দেখার ভান করে চলে। ওরা হলো চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তু বলে আমি আল্লাহ ক্ষান্ত নই। ওরা হলো চতুষ্পাদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে। বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আচ্ছা, এটা আমি বললাম না আল্লাহ বললাম? তো কেস করলে আল্লাহ পরে করেন, আমার পরে করেন। একটু অনেক খেয়াল করে শুনি। আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো যখন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা থেকে শুরু করে 114টি সূরা, 113টি সূরা মেনে নিয়ে 1টি সূরা যে হুকুম আকাম আছে সবগুলো মেনে নিয়ে
চুলায় যখন নেমে যায় ওটার গরু থাকে না সোনার মানুষে পরিণত হয়। আল্লাহ বলেন আর আল্লাহ তাহলে বোঝা গেল আমরা সাধারণত মানুষ আবিদানি করতে যেমন ইহুদিরা মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধরাও মানুষ, হিন্দুরাও মানুষ, ঠিক না? তেমনি আমরা মানুষ, কিন্তু কোরআনের ভাষায় বলা হচ্ছে মানুষরা যারা সম্পূর্ণ জীবনটা কোরআনের কাছে মিলিয়ে দিয়েছে, সারেন্ডার করেছে, তারাই কোরআনের ভাষায় পারিভাষিক অর্থে তারাই হলো শুধু মানুষ, ঠিক না? এবার বুকে হাত দিয়ে দেখেন মানুষ আমরা কয়জন আছি, কথা বুঝতে পারছো? আব্দুল্লাহ বিন উবাই সেও কিন্তু মানুষ না, সে মুনাফিক গরু। সূরা তাওবা 80 এবং 84 নম্বর খুলে দেখুন। তার মতো নামাজি, তার মতো হাজি, তার মতো বড় ক্ষতি, তার মতো বড় মুফাসসির, বড় মুহাদ্দিস এই জমানায় একটাও খুঁজে পাওয়া যাবে না। এত বড় মুফাসসির, এত বড় হাজি, এত বড় নামাজি, এত বড় রোজাদার, যার আমলে কোনো ঘাটতি ছিল না, সব আমলগুলো ছিল 100-এ পূর্ণ, অথচ আল্লাহর কোরআনের একটি আইন অমান্য করার কারণে সে গরুতে পরিণত হয়ে গেছে, ঠিক না? এটা আমি বললাম না, আল্লাহ বললেন। সূরা তাওবা খুলে দেখুন 80 এবং 84। তাহলে আমার ভাইজান কিভাবে আশা করে যে আমরা মানুষ হয়ে গেছি? মানুষ হওয়া মানে মুমিন হওয়া, সুবহানাল্লাহ বলেন। মানুষ হওয়া মানে কি? মুমিন, সুবহানাল্লাহ বলেন। কি করে ভাবলেন আপনি মুমিন হয়েছেন, মানুষ হয়েছেন? অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার কোনো আন্দোলন সংগ্রাম নাই, তামান্নাও নাই। অথচ রাসূল বলেন মান মাতা ওয়া লাম ইয়াজু ওয়া লাম ইহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের করার জন্য আন্দোলন সংগ্রাম করলো না, অথবা আল্লাহর আইন কায়েম হোক জমিনে এ তামান্নাটুকু তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো গরুর মরণ, মুনাফিকের মরণ। কথাকে বোঝানো গেল? বাকারার তাহকিক আর করবো না, এবার সরাসরি আয়াতে যাচ্ছি। আমরা মনে করি আজকের বিজয় এই ছাত্রদের বিজয় না, এই বিজয় অনেক আগের থেকে শুরু হয়েছে, আর মূল কোথা থেকে শুরু হয়েছে আজকে দেখাবো। শাহাদাত আহমদ ইনশাআল্লাহ শুনতে চান না? শুনতে চান? কি শোনাবো? জ্ঞান জানলি গেল, তার শোনাবো না। এখনো এরকম মানুষ আছে তার জানতাম। وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ। আল্লাহ ওদের পরে আমার জিল্লাতি, আমার অভিশাপ ওদের প্রতি, ওদের গোষ্ঠীর প্রতি, ওদের দলের প্রতি। কে বলছেন? এই জন্য বলেন, কে বললেন? শুধু এইটুকু অভিশাপ দিয়ে ক্ষান্ত হননি। খুব খেয়াল করেছেন আমার আলেম ভাইরা, বিশেষ করে আলেম ভাইদেরকে বলছি, আল্লাহ বলছে ওইটুকু অভিশাপ দিয়ে আমি ক্ষান্ত নয়। ওদের গ্রামের পরে, ওদের বসতির পরে, ওদের রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কথা বললেন কে? আল্লাহ বলছে এখন আমি ক্ষান্ত নই। আল্লাহ আপনার তো সবাই বললেন না, কি হলো কি আপনাদের? ভয় বাঁচে নাকি? ভয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন, কোন হাফেজ, কোন নেতা, কোন বক্তা, কোন কারি, কোন মুমিন যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে ছেড়ে দেন আর ওই আয়াতকে ভালোবেসে
আল্লাহ কোরআনের আয়াতকে ভালোবেসে কেউ যদি আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 3টি বোনাস দান করে দেন। কয়টা বোনাস? খবরদার কোনদিন ভুল করবেন না, 3টি বোনাসের কথা শুনুন আমার ভাইরা। ও আড্ডুম বাড্ডুম যে বড় বড় কথা স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কোরআন হাদিসে কোনো বালাই নাই। এরা কখনো সত্য কথা বলতে পারে না, জানেও কথা কি ঠিক আছে? চাই যে স্বৈরাচার উৎখাত হয়ে গেছে, এই স্বৈরাচার যেন বাংলার জমিন আর মাথা উঁচু করতে না পারে। আমরা চান কিনা? ছাত্র বুকের তাজা রক্ত, তাদের শাহাদাতের বিনিময় অসংখ্য ছাত্ররা বন্ধুত্ব বরণ করেছে। তাদের বন্ধুত্বের বিনিময়, তাদের রক্তের বিনিময় বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আজকে অফেন্সিভ কথা বলতে পারছি ঠিক না? এইরকম ময়দান থেকে আমাকে পালাতে হয়েছে অনেকবার, 1বার 2বার। কেন আমি বলাবো? কোরআনের কথা শুনতে এসে, কোরআনের কথা বলতে এসে কেন বলাবো? কথা বলেন না কেন? অথচ এই দেশে সালমার গান হয়েছে, মমতা জাফর গান হয়েছে, শাহরুখ খানের ড্যান্স হয়েছে, শাহরুখের ড্যান্স গান হয়েছে। পালাতে হয় নাই, বরং কেমন অনুমতি নেওয়া লাগে নাই। অথচ কোরআনের মাহফিল করতে গেলে নেতাদের, কর্মীদের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, নেতাদের হাত ধরতে ধরতে, পা ধরতে ধরতে জীবনটা শেষ হয়ে যায়। এটা কোনো মানুষ হতে পারে না। আজকে যে ছাত্র আমাদেরকে সুযোগটা করে দিল, এই শুকরিয়া আদায় যদি না করি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কথাটা আর কথাটা টেনশনের কোনো কারণ নাই। সূরা বাকারার 61 নম্বর আয়াতের অর্ধেকটা তাফসীর, সম্পূর্ণ না, 61 নম্বর আয়াতের অর্ধেক তাফসীর। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কিন্তু দুটো কথা না বললে তাফসীর হক আদায় হবে না, তাই বলতেই হবে। শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরিয়ার অর্থ মসজিদের কোনায় বসে বসে তাসবিহ পাওয়া হয়। এই শুকরিয়ার অর্থ ঘরের কোনায় বসে বসে জিকির করা নয়, হুজরাখানায় বসে জিকির করা নয়। এই শুকরিয়ার অর্থ যে স্বৈরাচার সরকারকে এত রক্ত, এত শাহাদাতের বিনিময় যেটা গুলো মুখে করে দাঁড়ানো হয়েছে, সেই স্বৈরাচারের দোষর বাংলার জমিনে মাথা উঁচু করতে করতে না পারে সকলকে সচেতন থাকতে হবে। শিকারের বাধা তৈরি করতে হবে। এই সূত্রে অর্থে উল্টো পাল্টা বুঝেন, কথাকে বুঝতে পেরেছেন? অনেকেই বলে থাকে, হুজুর কোরআনের তাফসীর মাহফিলে আমার নাম ধরছেন, ব্যাপারটা কি? তো রাজনীতি হয়ে যাবে, এরকম বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে, অন্য এলাকায় বলে। এই জন্য ওই সমস্ত ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছে। আমার আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, ইয়া সূরা বাদ দিলাম, হ্যাঁ? ও থাকবে যে ইয়া সূরা বাদ থাকে। এমন কোন নামাজি নাই যে নামাজি এই সূরা নামাজে পড়ে না, অথবা ইমামের পিছনে শোনে নাই। কথা কথা কেন? আমার দেশের ইমামগুলো হয়ে গেছে, খতিবগুলো হয়ে গেছে 5 গোলাম, নিজেরা ওই আয়াতের অর্থ বোঝে না, আর আমরা যারা শুনি তারাও জানে। কলুর বলদ আর চিনির বলদের মতো ঘান টেরিয়ে গেল। কথা বলে কেন? তো এই আয়াতের অর্থকে করিয়ে দেব, হ্যাঁ? রাজনীতি হবে না তো? আপনাদের স্বীকৃতি নিয়ে কথা বলছি, পরে যে চায়ের দোকানে যে বলবো হুজুর রাজনীতি করিয়ে গেছে, ঝাঁটা মারতে পারবো, ঠিক না? যা বলবেন এখন বলেন, কত জোরে বল আছে আমি দেখে যাই।
আমার ভাইরা শুনুন, আল্লাহ বলছে জেহাদ দিয়ে আমার নবীকে মারার ইঙ্গিত করেছে, জেহাদ আমার রাসূলের বিরুদ্ধে লেখালেখি করেছে, জেহাদ আমার রাসূলকে ইশারা করেছে মারবার জন্য, উৎখাত করার জন্য। সেই হাত ভেঙে চুরে ধ্বংস হয়ে যায় সেই আবু লাহাবের হাত। তখন কঠিন স্বৈরাচার ছিল এই আবু লাহাব। কথা বলে না কেন? এই কথা বলে না কেন? তখন কি শেখ হাসিনা ছিল? হ্যাঁ, এখন কি আবু লাহাব আছে? কিন্তু আবু লাহাবের প্রেতাত্মার আছে, ঠিক না? ওই জালিম সরকারের ওই জালিমের প্রেতাত্মার আছে। সে প্রেতাত্মা আর কেউ নয়, শেখ হাসিনা। কথা বলে না কেন? আজকে যদি এই সময় কোন নবী থাকতেন আর আল্লাহ সূরা নাযিল করতেন, যে ঠিক এইভাবে বলতেন তাব্বাত ইয়াদা হাসিনা। কথা বলে কেন? আল্লাহ যদি বলতে পারে তা আমি বলবো, তা তোমার কাছে রাজনীতি হইল কেন? ঠিক না? অসুবিধা হচ্ছে নাকি? এই দেখেন কোনটা তুলতুল করে, যেটা করবে বুঝতে ওই দল। রাগ করেন না আমার ভাইরা, আলেম ভাইরা আছেন, আলেমদেরকে বলবো আর গোপন করেন না। আমি এই যাবৎ 24টি তাফসীর গবেষণা করতে গিয়ে যা বুঝেছি, যতটুকু বুঝেছি তা বল আমি গোপন করতে পারবো। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বক্তা, যে বিশাল জনগণের ভাই, মসজিদের কমিটির ভাই, থানা পুলিশের ভাই, প্রশাসনের ভাই, কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি কথা বলে বলে ওখান থেকে টাকা নিয়ে খায়, আল্লাহ বলে কিছু খায় না, সরাসরি দোজখের আগুন তাদের পেটের ভিতরে ঢোকায়। কর করে দলি কোন কিছু গোপন রেখে আমি আর ওই আগুন খেতে চাই, এত পথ পাড়ি দিয়েছি। কথা বল না কেন? কথাকে বুঝতে পেরেছেন আমার ভাই? না, আমি তাফসীর গবেষণা করতে গিয়ে দেখলাম কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি পয়েন্ট, কেউ বলেছেন 17টা পয়েন্ট, কেউ বলেছেন 14টা পয়েন্ট, ন্যূনতম 5টি পয়েন্টে তারা লক্ষ্য রেখে তাফসীর করতে হয়। কিন্তু একটা মজার ব্যাপার, অনেকগুলো পয়েন্টের বেলায় সমস্ত মুফাসসির একমত ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট, শুধু খেয়াল করে শুনুন, কেন আর কখন রাখবেন? শ্রেষ্ঠতম পয়েন্ট হলো যখন যে প্রেক্ষাপটে তাফসীরটা করা হচ্ছে, ওই আয়াতের বাস্তব শিক্ষা যদি থাকে তা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। কথা বলে না কেন? আমাদের দেশের মুফাসসিরিনে কারাম তাফসীর করে ঠিক, 50 বছর আগে তাফসীর লিখে গেছে, সঠিক তাফসীর শুরু হুবহু তাই মুখস্থ করে আসি গড়গড় করে ঢেলে দেয়। বাস্তব তাফসীরটা উঠাতে চায় না শিক্ষাটা, কারণ মায়ের খাওয়া অথবা ইমামতি চলে যাবে সে ভয়, ঠিক না? তাই বলে তো আমি গোপন করতে পারি না। আজকে এই আয়াতের বাস্তব শিক্ষা হলো কি শুনুন। একবারে বললেন না ইয়াদা কেন ব্যবহার করলো? পাথর মারি ছিল এক হাত দিয়ে, তাহলে বলতে পারতো ইয়াদু, তা না বলি ইয়াদা, ইয়াদা মানে ইয়াদানি, তাসনিয়া ছিল, বালাগাতের কারণে ইয়াদা বলা হয়েছে। আমার ভাইরা, অর্থাৎ 2 হাত ধ্বংস হোক, একটু বুঝলেন ভালো করে বাস্তবটা। 2 হাত ধ্বংস হোক কে বলেছে? তাও কি নাম ছাড়া বলেছে না নাম ধরে বলেছে? একটু জোরে বলে না কেন? এখনো যারা মুহাক্কিক আলেম আছে, হক্কানি আলেম আছে, হক্কানি নেতা আছে, তাদেরকে নাম ধরে ধরে জনগণের সম্মুখে প্রকাশ করে দিতে হবে। এটা হচ্ছে বাস্তব তাফসীর, বাস্তব তাফসীর। কথাকে বুঝতে পেরেছেন আমার ভাইরা? নাম ধরে বললেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব মানল 1 হাত দিয়ে। 2 হাতের কথা আল্লাহ কেন বললেন? কত বড় সাহিত্যিক আবার আল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কিছু বাদ রাখি নাই কোরআনে, শুধু বুঝতে চাই না আমরা। আমার ভাইরা, হাতটা যদি বগলের সাথে বা আমারটা ফিট করে দিয়ে পাথর মারেন, যত শক্তি পাবেন। আর হাতটা খুলিয়ে দিয়ে ছেড়িয়ে দিয়ে যদি নাড়াচাড়া করে বা এবার ডান হাত দিয়ে পাথর মারেন, শক্তি আরো বেশি পাবেন।
একটু মেরিয়ে দেখেন কথা বলা যায়। তাই তো আল্লাহ বলছে ডাইন হাতকে সহযোগিতা করেছে পাথর মারতে, যে হাত ও হাত ধ্বংস হয়ে যা, ঠিক না? অর্থাৎ উভয় হাত ধ্বংস হয়ে যায়, কথা বল ঠিক না? এখন এই অর্থ কি হবে? এখন এই অর্থ কি হবে? ইয়া দানির অর্থ কি হবে বলবো নাকি? বস্ত্রটা বলবো নাকি? এই ছোটটা বলতে বলে আর বুড়ো বুড়ো কথা বলছে। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আমি যাচ্ছি তাফসীরের কাছে, এটাও তাফসীর। তার কারণ শোনেন আমার ভাইরা, এখন বাস্তব তাফসীর, এই আয়াতের তাফসীর তুলতে গেলে কি বলতে হবে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর 14 জন মতান্তরে 17 জনের নাম লিখে দিয়েছিলেন। আর এরা আসলে তোকে শুনে যাবেন যে আমি বানাই বলছি, নাম লিখে দিয়েছিলেন যে এই 17 জন স্বৈরাচার যেখানেই পাবে সেখানে কতল করে দেবে। কিন্তু আর বাদ বাকি তারা বুঝিয়ে না বুঝে স্বৈরাচার সাথে ছিল, ওরা যদি এখন ফিরে আসে ওদের পারে কোনো আক্রমণ নাই, ওরা আমাদের ভাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি আমি আওয়ামী লীগের বিপক্ষে গেলাম? কথা কর না কেন? আর জোরে কর, আমি তো আওয়ামী লীগের পক্ষে কথা বললাম, ঠিক কিনা? ওরা যদি ফিরে আসে ওরা আমাদের কি ভাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওরা যদি ফিরে না আসে, যারা আমার মাথা উঁচু করবে ওরা সেই বাম হাত, ডাইন হাত সেগুলো পলাইছে। কথা কর না কেন? ডাইন হাত সেগুলো কি হয়েছে? যেখানেই পাবে সেখানে হত্যা, ঠিক না? আবার নতুন করে ওই স্বৈরাচার সরকারের নাম ধরে বাংলার জমিনে যদি কেউ মাথা উঁচু করতে চায়, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা, তাওহীদি জনতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আল্লাহর ঘোষণা মতে ওদেরকে যেমন হত্যা করতে হবে, নতুন করে বাংলার জমিনে স্বৈরাচারের নাম নিয়ে কেউ যদি মাথা উঁচু করে ওদেরকে মাটি থেকে কেটে ধ্বংস করে দিতে হবে। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। কথা ঠিক আছে? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়, নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর, ঠিক না? এই কথা ঠিক আছে তো? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুন করেছে সবার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে আর, ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়? ভিক্ষা করে ওঠে কিভাবে? অপমান করার দরকার আছে? রাজনীতি দরকার আছে?
তাফসীর শুনতে চাই, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আর কোনো আক্রোশ নয়, আমরা আর কোনো দ্বিধা নয়, আমরা আর কোনো দ্বন্দ্ব নয়, আমরা এখন থেকে শুনতে চাই আল্লাহর কোরআনের বাণী। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন, ভাই সবাই দিকে আসেন প্লিজ, সবাই বসুন। আমরা সবাই দিকে আসি, আমরা সবাই দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। সরাসরি কোরআন। বসুন, সবাই বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا